হাই গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি চলে গেছিলাম, ঠিক আছে, রায়গঞ্জে, আমাদের প্রিয় শহর রায়গঞ্জে। আর রায়গঞ্জ থেকে কে কে তোমরা ভিডিওটা দেখছো, তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? অবশ্যই একদম। তো চলো, প্রথমে আমরা যাব ইকো পার্কে। ফার্স্ট টাইম আমি ইকো পার্কে নিয়ে গিয়েছিলাম। তো ভীষণ সুন্দর। তো ওখান থেকে আগে দুটো টিকিট, এই যে ইকো পার্ক। তো তুমি দেখতে থাকো ভিডিওটা একদম শেষ পর্যন্ত, সেই মজা পাবে একদম। এত সুন্দর একটা পার্ক, আমরা ফার্স্ট টাইম গেছিলাম। সত্যি বলতে এতটা মজা হবে আমরা লাইফে ভাবতে পারিনি। হ্যাঁ, তো চলো, এই যে প্রথমে আমরা গেটে এন্ট্রি নিলাম আর কি। তো এইটা হচ্ছে আমাদের কুলিক নদী। অনেক সুন্দর জায়গাটা, বিশ্বাস করতে পারবে না গাইস, সত্যি। ইস, এত এত সুন্দর, উফ, সেই। তারপরে চারিদিকে যে তোমরা দেখবে, শুধু একবার চলো, ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবা, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ভিডিওর মধ্যে কি কি আছে গাইস। যারা রোমান্টিক একটু, এই ভিডিও দেখে তোমাদের এত রোমান্টিক হয়ে উঠবে গাইস, সত্যি বলছি, তোমরা বিশ্বাসই করতে পারবে না। সিরিয়াসলি, একদম সিরিয়াসলি কথা বলি, আমি তোমাদের সাথে মিথ্যা কথা কোনো বলবো না আমি, ঠিক আছে? তো প্রথমে যে গার্ডেনটা এত সুন্দর, আমি চারিদিকে তোমাদের ঘুরে দেখাবো। চারিদিকে শুধু এই যে, আমি আমি এত ভালো না, আমি কাউকে ডিস্টার্ব করি না। হ্যাঁ, এখানে বেশি পরকীয়াটা হয়। মানে শুধু ছেলে মেয়ে আসে, বয়স্কগুলোও চলে আসে গাইস, সত্যি। পার্কে ভাই কে বয়স্ক নিয়ে আসে? বয়স্কগুলো কে কে আসে? আমি দেখছি যারা আমার দিদার বয়সী, তারাও চলে আসছে পার্কে। সত্যি বলতে এত হাসি হচ্ছে না আমার, একদম দারুণ। এত হাসি, যেখানে বোতলগুলো আমরা খেয়ে খেয়ে ফেলছি, আর ওরা ওটা বিক্রি করে। হ্যাঁ, তারপরে যে এদিকে বসে আছে একটা কাপল, তো ওদেরকে আর ডিস্টার্ব করলাম না, যেহেতু আমি ভিডিও করছি। তো কারো ভিডিও করলে হয়তো সবাই সেটা নিতে পারে না। হ্যাঁ, আমি ভিডিও করি না কারো। এই যে গাইস, এগুলো কি হচ্ছে এখানে? কি হচ্ছে এদিকে? সত্যি কি হচ্ছে ভাই, এগুলো কি? শুধু কাপ্পল আর কাপ্পল। আরে ভাই, তোর চারিদিকে যে দেখতে পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর গাছপালা আছে, আরো বাচ্চা কাচ্চাগুলো খেলে। হ্যাঁ, তো এরা হয়তো আমাদেরকে দেখে লজ্জা পাইছিল, তার জন্য চলে গেল। আর আমি লজ্জা টজ্জা পাই না সেরকম, আর আমরা এরকম কোনো কাজই করি না যে আমাদের কোনো লজ্জা থাকবে গাইস। তো এই যে তোমরা একটা জিনিস দেখো এখানে, ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রিয় মানুষ। ও বলছিল যে তুমি আমাকে নিচ্ছ কেন? আমি বললাম, তোমাকে নেবো না তো কাকে নেবো? এই যে এখানে একটা কাপল, আরও এত সুন্দর জায়গাটা, বিশ্বাস করতে পারবে না তোমরা যদি না আসো, ঠিক আছে? তো আমি তোমাদেরকে বলে দেবো যে এটা হচ্ছে আমাদের রায়গঞ্জে ইকো পার্ক। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কুলিকের পাশেই। যারা রায়গঞ্জ থেকে ব্লগ দেখছো, তারা অবশ্যই আসো, জায়গাটা ঘুরে যেও। এত সুন্দর সুন্দর কাপল দেখতে পাবে, আর ওরা কি কি করছে সেটাও তোমরা দেখতে পাবে। যদি আসো তাহলে দেখতে পাবে, আর যদি না আসো তাহলে দেখতে পাবে না কিছুই। হ্যাঁ, চারিদিকে শুধু কাপল আর কাপল। ইস রে, এত সুন্দর। কিন্তু আমরা কি করছি ভাই? আরে আমরা কি করছি এখানে দাঁড়ায়? ওদের এগুলো দেখছি, সত্যি বলতে লজ্জা লাগছে আমার এগুলো। দারুণ জায়গাটা, এটাই বলবো। আর সত্যি আমরা যে গেছি, কি করতে গেছি? জাস্ট ভিডিও করব, দু একটা রিলস করব, যেন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখতে ভালো করে, এই কারণে গেছি। এখানে রুম পাওয়া যায় নাকি? এই মা, এটা কিসের রুম ভাই? ফার্স্ট টাইম গেছি, কোনো নলেজ নেই আমার এগুলোর সম্পর্কে। হ্যাঁ, কি বলবো তোমাদের, নলেজই নাই তো, আমার সেরকম নলেজ নাই ভাই এগুলোতে। কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর, অনেক বড় পার্ক এটা। হ্যাঁ, এটা শুধু কাপলদের জন্য না, এটা সবাই আসতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে আসে। পিকনিকও করা যায় এখানে। যারা পিকনিক করবে ভাবছো, তারা আসতে পারো। খুব সুন্দর জায়গা, এখানে পিকনিক করতে অ্যালাউ আছে। হ্যাঁ, তো আমরা বাগানগুলোতে ঘুরছি আর দেখছি, আর তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? অনেক সুন্দর জায়গা না, না বললে তো কি হয় বলো? এই যে এখানে একটা মানে জলের আছে, এটা হচ্ছে আমাদের মিনি কুলিক। এটা হচ্ছে আমাদের মিনি কুলিক গাইস। এখানে ভেবেছিলাম যে একটা ফটোশ্যুট করছিলাম এই জায়গাটাতে, তার জন্য তোমাদেরকে দেখালাম। ওকে, যারা রায়গঞ্জের আশেপাশে থাকো, তারা তো অবশ্যই জানো ইকো পার্ক কীরকম।
হ্যাঁ, আমার জায়গাটা ভীষণ ভালো লাগছে। যারা কি করছে না করছে ওটা তো দেখে আমার লাভ নেই ভাই, তাই না গাইস? ওটা আমরা দেখতে আসিনি। তারপর আমরা ইকো পার্ক থেকে পার হয়ে চলে এসেছিলাম একটা কাপড়ের দোকানে। আমি রায়গঞ্জে যাবো আর কাপড় নেবো না সেটা কখনো হয়? যেহেতু আমি এখন নিজে থেকে ইনকাম করি, তো আমি আগের থেকেও যদি ইনকাম না করি তাও আমি কাপড় নিই। হ্যাঁ, আর যদি ইনকাম করছি তো এগুলো আমার একটাও পছন্দ হয়নি। একটাও কালার একদম সাদা প্রিন্টের আমার অনেকগুলো কুর্তি আছে, তাই আমার একটাও পছন্দ হয়নি। ঠিক আছে? এই দিদিটাকে বলছি যেগুলো আর বার করো না, তাও বার করে দেখাচ্ছে আমাদেরকে। একদম কি বলবো, ছি বাজে লাগছে আমাকে। একবারে বলছি যেগুলো বার করো না। পেনগুলো ভালো আছে কিন্তু আমার ভালো লাগেনি। তো আমি কী করবো, ভালো লাগেনি তো একদম বাজে। তারপরে ওখান থেকে পছন্দ করিনি, অন্য দোকানে নিয়েছিলাম আর কি। তারপরে বিরিয়ানি না খুললে চলে, বিরিয়ানি বিরিয়ানি তো আমাদের মাস্ট লাগবে। তারপরে বিরিয়ানি খেয়ে চলে গেছিলাম আমরা কিছু মানে কেক টেক কিনতে, আর ওখান থেকে ডিরেক্ট একদম চলে গেছিলাম বাড়ি। তো বাই গাইস, তো দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।